1,10,000 টাকা করে পুজো করার জন্য 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি, 95, এক, ওকে 1,10,000। অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খরিদ করতে চাই। মুসলমান কেন আমার জানা নাই যে খ্রিস্টান ভাইদের ধর্মীয় উৎসবে অর্থ দেয় কিনা, পাঞ্জাবিদের দেয় কিনা, আদিবাসীদের দেয় কিনা, দলিতদের দেয় কিনা, মতুয়াদের দেয় কিনা আমার জানা নেই। আমি তো মনে করি না যে হিন্দু ভাইরা এই টাকালে পুজো করবে, কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই। তবে আমার ধর্মে ধর্মের কাজে এইসব অনুদান নিষেধ আছে, অবৈধ চলবে না। কোন ধর্মের বিষয়ে রাজকোষ থেকে সহযোগিতা করতে পারে না, এটা সংবিধান বিরোধী। ক্লাবগুলোকে বা পুজো কমিটি কোনো কেউ হয়তো টিএমসি কমিটি একটা বানাবার ষড়যন্ত্র করতে পারে। রাজ্য সরকারের এই কর্মকাণ্ড সংবিধান বিরোধী, তাই আমি ঘৃণা করছি। শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোট খেলিবার শুধুমাত্র পুরো দেশে একটা স্বৈরাচারী অরাজকতা সংবিধান বিরোধী একটা কর্মসূচি পুরো দেশে। মুসলমানদের মাসিয়া সেজেছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের হাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান। কেন্দ্র সরকার হিন্দুত্বের মাসিয়া সেজেছে, কিন্তু কেন্দ্র সরকার আসার পরে হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি হয়। তাই আজকে বাংলা বা টোটাল ভারতে মুসলিম শুধু নয়, সর্বধর্মের গরিবরা নিরাপদ। শুভেন্দু অধিকারী এগুলো বলে একটা মানুষের, বিশেষ করে হিন্দু সমাজের মানুষের চোখকে ঘুরাতে চাইছে বিজেপির কর্মকাণ্ড। বিজেপি বা রাজ্য সরকারের ফেলোয়ার, এরা শিক্ষা, কর্মসংস্থান যা ওয়াদা করেছিল কিছু করতে পারে না। এরা দেশকে পুরো ধ্বংসের দিকে চলে গেছে। এইগুলো শুধু বলে মানুষের ব্রেন অফ করছে। ঘোষণা করলো সামনেই পুজো, পুজোতে আগে ছিল 85,000, এখন 1,10,000, কিন্তু মুসলমানদের কোনো ঈদ বা কোনো মুয়াজ্জিনদের কোনো 1,000 টাকা বাড়াতে গেলে একটা সমস্যা দেখা যায়, আন্দোলন করতে। কি বলবেন? কি আর বলবো, শুধু মুসলমান কেন আমার জানা নাই যে খ্রিস্টান ভাইদের ধর্মীয় উৎসবে অর্থ দেয় কিনা, পাঞ্জাবিদের দেয় কিনা, আদিবাসীদের দেয় কিনা, দলিতদের দেয় কিনা, মতুয়াদের দেয় কিনা আমার জানা নেই। তবে এই অর্থ দিয়ে ধর্ম করব এ স্বপ্ন কিন্তু ইসলাম ধর্মে নিষেধ আছে, এবং ইসলাম ধর্মের আমরা যারা প্রকৃত অনুসারী আমরা এটাকে পছন্দও করি না। তবে দুর্ভাগ্যের বিষয়, রাজ্য বা রাষ্ট্র কোন ধর্মের বিষয়ে রাজকোষ থেকে সহযোগিতা করতে পারে না, এটা সংবিধান বিরোধী। জনগণ ট্যাক্স দিয়েছে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের জন্য কাজে লাগবে। কিন্তু ক্ষমতাকে অপপ্রয়োগ করে, ক্ষমতার জোর দেখিয়ে রাজ্য সরকার যেভাবে ধর্ম 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 মেতেছে, ঠিক কেন্দ্র সরকারও ধর্ম ধর্ম ধর্ম, কেন এরা বুঝে গেছে যে আমরা তো মানুষকে শিক্ষা, কর্মসংস্থান এসব কিছু দিতে পারিনি, অতএব এই অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খরিদ করতে চাইছি। আমি তো মনে করি না যে হিন্দু ভাইরা এই টাকালে পুজো করবে, কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই। তবে আমার ধর্মে ধর্মের কাজে এইসব অনুদান নিষেধ আছে, অবৈধ চলবে না। কিন্তু এখনো আমার মনে হয় কোনো ওই কমিটিকে বা ক্লাবকে দিচ্ছে, যাতে করে তারা আমার ভোট ব্যাংক হিসাবে এই টাকা নিয়ে তারা আমার ভোটের কাজে আসে, দলের হয়ে কাজ করে। ক্লাবগুলোকে বা পুজো কমিটি কোনো কেউ হয়তো টিএমসি কমিটি একটা বানাবার ষড়যন্ত্র করতে পারে। তবে দুর্ভাগ্যের বিষয় যেটা এখানে মেন, যেটা সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী। রাজকোষ থেকে রাজ্য সরকার বিশেষ ধর্মের জন্য ধর্মীয় প্রমোট বা ধর্মের ক্ষেত্রে অর্থ বা ধর্মের স্থান বানাতে পারে না, যেটা সংবিধান বিরোধী। রাজ্য সরকারের এই কর্মকাণ্ড সংবিধান বিরোধী, তাই আমি ঘৃণা করছি। এবং আমার হিন্দু ভাইদের মধ্যে যারা ধর্ম কি বলে প্রকৃত ধর্মকে ভালোবাসে, তাদেরকেও বোঝা দরকার যে আপনাদের ধর্ম মূলত খাটো হচ্ছে, ছোট হচ্ছে। অন্য কোন ধর্মের মানুষেরা সরকারের অর্থ নিয়ে ধর্ম করছে, মেসেজ যাচ্ছে না, কিন্তু আপনাদেরটা যাচ্ছে। আপনাদের এই বিষয়ে মুখ খোলা দরকার। দ্বিতীয় নম্বর কথা, সংবিধানকে যদি বাঁচাতে চান এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, এছাড়া বেশি কিছু করতে পারছি না। ওপর থেকে নিচের মহল নেতারা সবাই বলে হিন্দু খাদ্য, হিন্দু খাদ্য। কালকে একটা ভিডিও ভাইরাল হলো,
যে কয়েকটা মুরব্বী লোক গরু বিক্রি করতে গিয়েছে বাঁকুড়া জেলায়। সেখানে বিজেপির এক সভাপতি, জেলা সভাপতি, তাদেরকে ধরে বেদম মারধর করে চোর বলে, যে গরু চুরি করে এনে বিক্রি করছে। দেখুন, পুরো দেশে একটা স্বৈরাচারী, অরাজকতা, সংবিধান বিরোধী একটা কর্মসূচি পুরো দেশেই চলছে। এবারে মানুষের আয়কে ওয়াশ করার জন্য কখনো বলা হয় বিজেপি খাতরে মে হ্যায়, কখনো বলা হয় মুসলমান পিছিয়ে আছে, তাদের সাচার কমিটির রিপোর্ট দেখে আমি তাদের অধিকার ফিরিয়ে দেবো। এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোটকে লিবার শুধুমাত্র একটা পন্থা। তবে আমি বিগত দিন থেকে যা দেখে আসছি, বিজেপি আর রাজ্য সরকার যা বলেছে তার উল্টো। অর্থাৎ এই যে মুসলমানদের মাসিয়া সেজেছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের হাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান। ঠিক তেমনই কেন্দ্র সরকার হিন্দুত্বের মাসিয়া সেজেছে, কিন্তু কেন্দ্র সরকার আসার পরে হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কেন, যেসব জায়গায় হিন্দু ভাইদের রেলে বলুন, তারপরে কি বলে এলআইসিতে বলুন, বিভিন্ন জায়গায় যে জব করতো বা যে হারে জব চাকরি হতো প্রতি বছর, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। অতএব এরা যা বলেছে তার উল্টো কাজ করেছে। তাই আজকে বাংলা বা টোটাল ভারতে মুসলিম শুধু নয়, সর্বধর্মের গরিবরা নিরাপদে নয়। আপনি মণিপুরে দেখুন, উত্তরপ্রদেশে দেখুন, সেখানে আদিবাসী, দলিত, এসসি এসটিটা মার খাচ্ছে। মণিপুরে কি বলে খ্রিস্টান সম্প্রদায়ের দলিত ভাইরাও মার খাচ্ছে। এটা বিভিন্ন জায়গায় চলছে, গরিবরা আজকে বড় বিপদের মধ্যে আছে। আমরা জানতাম যে ক্যালেন্ডার থেকে সরকারি ছুটি থাকে, এখন দেখছি রাজনৈতিক মিছিলে সরকারি ছুটি। 21শে জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, বাতিল হয়েছে। আগামী 28শে আগস্ট এর একটা পরীক্ষা আছে, সেটাও বাতিল করার চিন্তা ভাবনা নিচ্ছে মুখ্যমন্ত্রী। আমি তো আবার বলছি, এরা একটা জঙ্গল তৈরি করতে চাইছে। এরা সংবিধান অনুযায়ী চলছে না। এরা সংবিধান এবং সংবিধান অনুযায়ী আইনকে শিখে তুলে রেখে দিয়ে এরা নিজেরা রাজতন্ত্র বা নিজেদের মানে ক্ষমতাতন্ত্র বা নিজেদের যে একটা পাওয়ার, সেই পাওয়ারকে এরা সামনে কাজে লাগিয়ে যা খুশি তাই করছে। আগে তো পরীক্ষা বন্ধ হচ্ছে, আগামী দিন পরীক্ষাই তুলে দেবে হয়তো। ওসব পড়াশোনা ছেড়ে দাও, যেমন ফেরাউন করেছিল। কারণ শিক্ষা হলে, শিক্ষিত হলে অন্যায় প্রশ্ন করবে। কথা বুঝে আসছে? অতএব এরা যা খুশি করছে, এলে কি বলবো, এলিয়ে সমাজকে জাগতে হবে, কিন্তু জাগবে কোথায়? সমাজের মাথা এরা কিনে রেখেছে। ওই তো দেখলেন না, প্রথমেই প্রশ্ন করলে 1,10,000 টাকা করে পুজো করার জন্য দিচ্ছে বলছে। তাহলে আর কে কথা বলবে? আরে আমাদের দিচ্ছে, আবার ইমামদের দিচ্ছে, পুরোহিতদের দিচ্ছে, আরো কাকে কোথায় কি দিয়ে কিনে রেখে দিচ্ছে কে জানে, কে কথা বলবে? বিজেপি বলছে যে অবৈধ অনুপ্রবেশদেরকে দেশ থেকে তাড়াবে, কিন্তু শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলছে যে তার মা 1960 সালে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল। 1960 সালে আমরা জানি সেটা পূর্ব পাকিস্তান ছিল। সে কি বলবে? দেখুন, এগুলো শুধুমাত্র কি বলবো বলেন না, এগুলো সে আমি আবার দিনের শেষে বলছি শুনে, আমার দেশে একজন পাকিস্তানের গায়ক, সম্ভবত আদনান সামি তিনার নাম, কম বেশি যা ভুল হতে পারে, পাকিস্তানের একজন গায়ককে আমার দেশে নাগরিকত্ব দেওয়া হয়েছে, এই বিজেপি সরকার দিয়েছে। এবং আমার দেশে বর্তমান বাংলাদেশের শেখ হাসিনা, তিনিও আমার দেশে সুরক্ষিতভাবে ভিআইপি ক্যাটাগরিতে এখন আছে। আমি দিনের শেষে আমি আবার একবার বলছি, নাগরিকত্ব চলে যাবে, সবগুলো মুখের কথা। শুধুমাত্র একটা জিনিস বুঝি, গরিবদের ঘরে শেষ করাটা পরিকল্পনা চলছে। যারা ধনী লোক হবে, তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়, তাও এখানে নাগরিকত্ব পাবে, তাকে কেউ ধরতেও যাবে না। আর যদি গরিব হয়, সে যদি এখানে তার পূর্বপুরুষ আদিম যুগ থেকে চলে আসে, তাও তো বিপদে পড়বে। অতএব শুভেন্দু অধিকারী কথা যেটা বলছেন, শুভেন্দু অধিকারী এগুলো বলে একটা মানুষের, বিশেষ করে হিন্দু সমাজের মানুষের চোখকে ঘুরাতে চাইছে বিজেপির কর্মকাণ্ড। বিজেপি বা রাজ্য সরকারের ফেলোয়ার, এরা শিক্ষা, কর্মসংস্থান যা ওয়াদা করেছিল কিছু করতে পারে না। এরা দেশকে পুরো ধ্বংসের দিকে চলে গেছে। এইগুলো শুধু বলে মানুষের ব্রেন ওয়াশ করছে। তাহলে যদি প্রকৃতভাবে যদি তথ্য দেওয়া হয়, তাহলে শুভেন্দু অধিকারী তো নিজেই স্বীকার করছে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে, তৎকালীন সময় সেটা পাকিস্তান ছিল, তার মানে পাকিস্তান থেকে এসছে। এরকম যারা আমাদের রাজ্যের যিনি আরো সব ক্ষমতায় টমতায় আছে, এদেরও অনেক সঞ্চিত নাকি,
এরাও সব পূর্বপুরুষ সব বাইরে থেকে এসছে। তাহলে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না, কি বলে, উল বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে। তা এখনো শুধুমাত্র খেয়াল খুশিমতিরা কাজ করবে, ক্ষমতার একটা অপব্যয় করবে, করে গরিবদের ঘরে শেষ করার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি।